সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং হিন্দু ভাইদের আমার নমস্কার আর মুসলিম ভাই বোনদের আমার সালাম। তো কেমন আছেন সবাই? তা আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। এখন বাজে সকাল 7টা। সকালবেলায় প্রচণ্ড রোদ উঠে গেছি, এখন তো পুরো একদম খরার দিন, রোদের দিন, সেই জন্য সকালবেলায় একদম রোদ উঠে যায়। পূর্ণ ওদিকে মাত্র ঘুম আসলো, খাওয়াই দিয়েছিলাম, কারণ সারা রাতে ও ঘুমাইতে পারে না, প্রচণ্ড গরম ভিতরে, ঘরের এই ভিতরে ঘরে টিকা যায় না, এত গরম, মানে রাত্রে কারেন্ট থাকে না, কারেন্টও অনেক ডিস্টার্ব করে, তাই আমাদের কারোরই অত ওইভাবে ঘুম হয় না। সারা রাত বলতে গেলে একটু বসেই থাকি, ওরে বাতাস করি, কারেন্ট থাকে না, সেই জন্য মানে কারোরই পরিপূর্ণ ঘুম হয় না। সকালবেলা মুড়ি খাইলো পূর্ণর বাবা, মুড়ি খেয়ে দোকানে চলে গেল। তা আমি আবার একটু বাইরে আসলাম, বাইরে আবার এমনি রোদ থাকলেও একটু বাতাস আছে, ঘরের ভিতরে অনেক ভাব, মানে ঘরের ভিতরে চাইতে বাইরের পরিবেশটা বেশি ভালো, হালকা বাতাস, অনেক শান্তি লাগতেছে। আমিও এখন স্নান করুম, ওঠার আগে স্নান করে একটু ঠাকুর পুজো দিব, তারপরে ছাদে চলে যাবো রান্না করতে। তো আমাদের সাথে থাকেন, তো যখন রান্না করুন তখন একবার আপনাদের সাথে আবার কথা বলুন। আমি ছাদে আসলাম চান দান করে, এখন এই যে একটু ফুল তুলুম, গাছে ফুল আছে, ফুল তুলে নিচে পূজা দেওয়া লাগবো, তারপরে রান্না করব। এখানে অনেক ফুল ফুটে এই গাছে, উপরেও অনেক ফুল, নিচেও অনেক ফুল, কত সুন্দর ফুল ফুটে। পূর্ণ আমার সাথে এসে এই যে পুজি নিশ্চাইতেছে, আমার সাথে এসে ও মাছ বড়ি করবো, এটা সেটা ধরবো। ফুল তুলি গেছে, ফুল তুলি, এই যে কত ফুল, এই যে কত সুন্দর ফুল ফুটে গাছে, গাছটা ভর্তি ফুল ফুটে। এতটুকু ফুলই যথেষ্ট, অনেকগুলা ফুল, এত ফুল তো লাগবো না, যতটুকু লাগবো ততটুকু নিলাম। তুই জল খাইতেছ, ওর গলা শুকিয়েছে, ছাদে তো অনেক রোদ, গরম লাগে, সেই জন্য আসতে না আসতে যে গলা শুকিয়েছে, সকালবেলায় রোদ উঠছে। জল খেয়ে প্যান্ট ট্যান্ট ভিজাইলো, এখন ছাতাতে খেলতেছে, এই যে জামাও ভিজাইছে, প্যান্টও ভিজাইছে, ছাতার উপর উঠবো, এই যে এত রোদ ভেঙে যাইতেছে। তো নিচে যাই, নিচে যাই পরে পূজা টুজা সেরে এসে রান্না করুন। এসে বললাম রান্না করার জন্য সবজি আর এই যে মাছ নিয়ে, সবজিগুলো কেটে নিই। আমি আজকে রান্না করুম এই যে টমেটো দিয়ে একটা মাছ দিয়ে তরকারি,
আর ওই যে চাল কুমড়ে রয়েছে, সামান্য একটু চাল কুমড়ে, তো চাল কুমড়ে দিয়ে একটু ফালা ফালা করে কেটে ডিম আমলেট করে একটু হালকা আর কি ঝুলের মতো করুন। টমেটোগুলো কেটে নিই। যেরকম চিকন চিকন করে কেটে নিব, পাতলা পাতলা করে, এই যেরকম করে কেটে নিব। টমেটোগুলো কাটা হয়ে গেল, মানে চাল কুমড়োটা কেটে নিব। চাল কুমড়োটা ওই দিন রান্না করছিলাম, একটু ছিল, ভাবলাম যে ডিম দিয়ে তেলে একটু রান্না করে ই করি, রান্না করে থুই, ছিলে নিই। ফ্রিজে ছিল তো, এই জন্য যেদিকে কাটা ওইদিকে একটু পড়ছে, ফেলে দিলাম। এই যে এই দিক দিয়ে ফেলে দিতেছি অল্প একটু চাল কুমড়ে। আমি এরকম করে ফালা ফালা করে কেটে নিব, ছোটো ছোটো করে, যে একদম ছোটো ছোটো করে এই যে এরকম করে কেটে নিব। এই যে আমার চাল কুমড়ো কাটা হলো, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিই। এখন পেঁয়াজ কেটে নিই। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব, আর এই যে রসুনটাও কুচি কুচি করে কেটে নিব।
পেঁয়াজ কাটা হয়ে গেল, এখন এই যে রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। যেহেতু আদা বাটা, সেই জন্য আমি বাটা আদায় দিব। তো এখান থেকে 2টা কাঁচামরিচ আমি একটু গোল গোল করে কেটে নিব, ডিম মামলেট করুন যখন সেটার সাথে মিশিয়ে দিম সেই জন্য। কাঁচামরিচগুলো সবগুলো ফেলে নিই। সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিছি। এখানে আছে চাল কুমড়ে, সাথে ডিম, এই যে ডিম আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি। ডিমের সাথে চাল কুমড়ে রান্না করুন। আর এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা আছে আর কি, রসুন, সব কিছু গুছিয়ে নিছি। মাছগুলোও পরিষ্কার করে ধুয়ে আমি বেছে রেখে দিছি। কড়াই বসিয়ে দিছি, ধুয়ে চুলেও জ্বালিয়ে দিই, রান্না শুরু করে দিই। এদিকে মশলাপাতিও গুছিয়ে নিছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হইতে থাক, এদিকে আমি মাছটা মাখিয়ে নিই। যে লবণ দিলাম, হলুদের গুঁড়ে, এখানে এই যে মরিচের গুঁড়ে, ভালোভাবে মাখিয়ে নিই মাছটা। ভালো করে মাছটা মাখিয়ে নিছি। ওদিকে তেলও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই যে একটা একটা করে। মাছটা যে এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। মাছটা উল্টিয়ে দিয়ে নিই। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিই। যে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেলে যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। তো এখানে যে শুকনো লঙ্কা আর জিরা আছে, যে ফোড়ন দিয়ে দিলাম। যে ফোড়নে এসে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে হালকা, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু আদা, হালকা ভাজি করুন। এই যে আদা রসুন পেঁয়াজ যেগুলো ভাজা হয়ে গেছে, এখানে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, সামান্য একটু ধনিয়ার গুঁড়ে, সামান্য একটু জল দিলাম কষানোর জন্য। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মানে হালকা অল্প একটু জল দিয়ে দিব। তরকারি বলক এসে গেছে, এখন আমি যে টমেটোগুলো দিয়ে দিব। সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটো একটু জাল হোক, সিদ্ধ হইলে পরে মাছ দিয়ে দিব। এদিকে তরকারিও প্রায় শেষের দিকে, আমি মাছগুলো দিয়ে দিতেছি। আমার তরকারি হয়ে গেছে, এখানে যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প কিছু চিনি দিয়ে দিলাম। তরকারি একটু জাল হইলেই হয়ে যাবো, নামিয়ে ফেলুন। হয়ে গেছে তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিই। কড়াই আবার বসিয়ে দিছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। এখানে 2টা ডিম আছে, এই ডিম 2টা আমি ফাটিয়ে নিব।
ডিমের মধ্যে সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়ে, সামান্য মরিচের গুঁড়ে, অল্প কিছু পেঁয়াজ কুচি আর অল্প কাঁচামরিচ কুচি, এটা ভালো করে ফেটিয়ে নিব। তারপরে তেলে ভাজি করুম। তো এদিকে তেল গরম হয়ে গেছে, এই যে ডিম আমি 2বার দিতেছি, 2বার দিয়ে ভাজি করুম অর্ধেক করে। এই ডিমগুলো ভাজি করে নামিয়ে নিতেছি। এই ডিম ভাজি করা হয়ে গেছে, এগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব। এই তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি ভাজি করা হয়ে গেছে, চাল কুমড়াগুলো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ, এখানে সামান্য লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ে, পরিমাণ মতো মরিচের গুঁড়ে আর সামান্য ধনিয়া গুঁড়ে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি সুন্দর করে কষিয়ে নিই। এদিকে চাল কুমড়াও কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম। এদিকে তরকারি হয়ে গেছে, এখানে ডিম যে মামলেট করে আমি পিস পিস করে রাখছি, এগুলো আমি তরকারিতে দিয়ে দিব। ডিমগুলো ছেড়ে দিলাম, নাড়াচাড়া করে হালকা একটু জাল। এখানে গরম মশলার গুঁড়ে দিলাম, জিরের গুঁড়ে দিলাম। চাল কুমড়াগুলো নরম হয়ে গেছে, আমি যে একটু চিনি দিয়ে দিতেছি, সামান্য একটু চিনি। তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিব। চুলে অফ করে দিলাম। আমার রান্না শেষ হইল, আমি জায়গাটা গুছিয়ে নিই, মশলাগুলো একটু হাতে রাখি চুলে। রান্না তো শেষ হয়ে গেল, যে চাল কুমড়োর তরকারি ডিম দিয়ে আর এই যে মাছ দিয়ে টমেটো দিয়ে, তো রান্না শেষ আমার। তো আপনারা জানাবেন রান্নাটা কেমন লাগলো, আজকে ভিডিও সম্পূর্ণ কেমন করতে পারলাম। তো এখন খেয়ে নিই, চাইকে দেখি কেমন হইলো। প্রথমে টমেটোর তরকারিটা একটু দেখে নিই, এক সাইডে নিয়ে নিই, ডিমের তরকারি এক সাইডে নিয়ে নিই। টমেটোর আগে দেখে নিই কেমন হলো। টমেটোর তরকারি এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো নিথু বাবা নিথু আমি এইভাবে রান্না করলে ভালো লাগে আর কি, নিথু খায় এভাবে, আর অন্যভাবে রান্না করলে নিথু সে খাইতেছে না। চাল কুমড়ে চাল কুমড়াটাও স্বাদ হয়েছে। ডিম আজকে রান্না অনেক স্বাদ হয়েছে, টমেটো ভালো হয়েছে, চাল কুমড়ো ভালো হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। তো সাধারণ রান্না, সাধারণ মশলায়
অত আহামরি কোনো মশলা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করুন, আমরাও যাতে ভালো থাকি। এত গরম পড়ছে, পূর্ণ শরীর নিত শরীর যেন ভালো থাকে। এত গরমে মানুষের অসুখ বিসুখ হইতেছে, এই ঠান্ডা লাগে এই আবার গরম, সেই জন্য ভয় করে, সিজন চেঞ্জ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।